৫,৪৬৮ দিন চেন্নাইয়ের অনন্য শক্তি কি আজও বজায় আছে? হ্যালো ক্রিকেট প্রেমীরা, আপনাদের স্বাগতম আমাদের আজকের স্পেশাল ইস্যুতে। 14 বছর 11 মাস 20 দিনের বিরতিতে চেন্নাইয়ের ঘরের মাঠে ঘটেছে এমন এক পরাজয় যা চমক দিয়ে দিয়েছে সমগ্র আইপিএল বিশ্বকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব চেন্নাই সুপার কিংসের অতুলনীয় রেকর্ড, আজকের বিপজ্জনক হার ও ভবিষ্যতে কৌশলগত বা এই ভিডিওতে থাকছে চেন্নাইয়ের অবিশ্বাস্য রেকর্ড ভেঙে যাওয়ার মুহূর্ত, দিল্লির চটপটে আক্রমণের বিশ্লেষণ, মাঠের পরিস্থিতি ও দলগত দুর্বলতা, কৌশলগত পরামর্শ, পরবর্তী ম্যাচের সম্ভাবনা, হাস্যরস ও নাটকীয় মুহূর্তের সমন্বয়। প্রথমে কথা উঠছে চেন্নাই সুপার কিংসের ঐতিহাসিক রেকর্ডের। ৫,৪৬৮ দিন ধরে ঘরের মাঠে একটাও পরাজয় না করায় তারা শুধুই শিরোপার রাজা নয়, মাঠে প্রাচীর হিসেবেও অনন্য। কিন্তু আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে তাদের হারিয়ে গেল সেই অটুট গর্ব, যা ছিল এক দশকের অভিমান। তথ্য জানায় 2010 সালে 15 এপ্রিল থেকে চিত্তাকর্ষক এই ধারাবাহিকতা অবিরত ছিল। তবে আজকের ম্যাচে কৌশলগত দুর্বলতা ও মাঠে চাপের মুহূর্তে কিছু ত্রুটি দেখা দেয়। ঋতুরাজ গায়কোয়াড়ের শত্রু কৌশল ও দলের সামগ্রিক পারফরমেন্স আজ স্পষ্টতই প্রভাব ফেলেছে। দলগত পরিকল্পনা, মাঠের পরিস্থিতি ও প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা সবকিছু মিলে আজকের পরাজয়ের মূল কারণ হিসেবেই উঠে এসেছে। এবার একটু তুলনামূলক বিশ্লেষণে যায়। চেন্নাইয়ের ইতিহাসে দিল্লির বিপক্ষে এমন হার খুবই বিরল। 2010 সালে দিল্লি ডেয়ার ডেভিলস নামে যারা খেলেছিল তাদের সাথে আজকের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়া একদমই ভিন্ন প্রেক্ষাপট। বর্তমানে ক্রিকেটের গতিশীলতা ও আধুনিক কৌশলের দিক থেকে তুলনা করলে চেন্নাইয়ের ঐতিহ্য আর বর্তমান রীতির মাঝে একটা বিরাট ফাঁক দেখা দেয়। এমনকি দলটির অভিজ্ঞতা সত্ত্বেও নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কিছুটা কমপ্লেক্সিটি দেখা যাচ্ছে। আবার হাস্যরসের দিক থেকে একটু চোখ ঢুকায় যখনই দলটির রেকর্ডের কথা ওঠে, ভক্তরা ঠিক যেন একসাথে হাসিতে ফেটে পড়ে। এখনো ঘরের মাঠে হারলাম, কি বলবেন? এমন কথায় কখনো কখনো নাটকীয়তা আর হালকা ছলে ক্রিকেট প্রেমীরা নিজেদের প্রকাশ করে। তবে বাস্তবে এটি একটা গভীর সংকটের ইঙ্গিত, যা ভবিষ্যতে আরও কৌশলগত পরিবর্তনের দাবি করে। তবে প্রশ্ন ওঠে, এবার চেন্নাই কিভাবে নিজেদের অবস্থান ফিরিয়ে নেবে? প্রফেশনাল বিশ্লেষকদের মতে কৌশলগত সমন্বয়, নতুন তরুণ প্রতিভার সঠিক ব্যবহার এবং মাঠের পরিস্থিতির সঠিক মূল্যায়ন করতে হবে। দিল্লির বিপক্ষে আজকের পরাজয় শুধুমাত্র একটি ম্যাচের ফলাফল নয়, বরং তাদের শক্তির দুর্বল মুহূর্তকে প্রকাশ করে। এই পরিস্থিতিতে দলের পরিচালক ও কৌশল বিশেষজ্ঞরা এখন নতুন পরিকল্পনা নিয়ে ভাবনা শুরু করেছেন। মাঠের ইনিংসে কেএল রাহুল ও অন্যান্য ব্যাটসম্যানদের অসাধারণ প্রচেষ্টা থাকলেও শেষ মুহূর্তের চাপ আর কিছু ভুল কৌশলেই এই হার নিশ্চিত করে। একদিকে দিল্লির আক্রমণ খুবই ফলপ্রসূ ছিল, অপরদিকে চেন্নাইয়ের প্রতিরক্ষা বোলিং বিভাগ আজ প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারেনি। এই তুলনামূলক বিশ্লেষণ থেকে বোঝা যায় যে ক্রিকেট শুধুই খেলাধুলা নয়, এটি কৌশল, মানসিকতা ও মুহূর্তের সিদ্ধান্তের মিলনে তৈরি একটা শিল্প। আজকের ম্যাচ আমাদের দেখিয়েছে কিভাবে এক শতাব্দীর রেকর্ড এক মুহূর্তে ভেঙে পড়ে, আর কিভাবে প্রতিপক্ষের দুর্বলতা, মাঠের পরিস্থিতি এবং পরিকল্পনার ত্রুটি মিলে একটি দলকে কাটায়। তবে চেন্নাই সুপার কিংসের ভক্তরা জানেন এই পরাজয় তাদের ভবিষ্যতের জন্য নতুন চ্যালেঞ্জ ও শিক্ষার সূচনা। শেষে এই ম্যাচ আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়, ক্রিকেটে বিজয় ও পরাজয় উভয় সাময়িক। চেন্নাইয়ের ঐতিহ্য, তাদের গর্ব এবং মাঠে তাদের যুদ্ধ বৃত্তান্ত আগামীতে কিভাবে পাল্টে যাবে সেটাই আসল প্রশ্ন। পরবর্তী ম্যাচে কি তারা নিজেদের গৌরব ফিরিয়ে আনতে পারবে, তা আমরা সবাই অপেক্ষায় থাকব। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিন। পেজটিকে ফলো করুন, আমাদের সাথে থাকুন আরও বিশ্লেষণাত্মক ও উত্তেজনাপূর্ণ ক্রিকেট আপডেটের জন্যই। ধন্যবাদ।